আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন ধরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বুধবার দুপুর থেকে শুরু হয়ে এই বৃষ্টিপাত এবং বজ্রঝড় চলবে পরবর্তী সপ্তাহ জুড়ে। কলকাতা, হাওড়া এবং হুগলিতে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 26 থেকে 28 সেপ্টেম্বর মধ্যে বেশ কিছু জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 27 সেপ্টেম্বর শহরের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা প্রতিদিনই বৃষ্টি হবে। 27 সেপ্টেম্বর থেকে বজ্রঝড়ের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা কিছু এলাকায় 28 সেপ্টেম্বর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 28 সেপ্টেম্বর একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 27 থেকে 29 সেপ্টেম্বর বজ্রঝড়ের আশঙ্কা প্রবল। ঝাড়গ্রামে 28 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ার গ্রামীণ এলাকাগুলিতে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে টানা 7 দিন ধরে বৃষ্টি চলবে। 26 থেকে 28 সেপ্টেম্বর এই জেলাগুলিতে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় বজ্রপাতের প্রাণহানি ঝুঁকিও বাড়তে পারে। বজ্রঝড়ের সময় খোলা মাঠ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক। শহরে যান চলাচল ব্যাঘাত ঘটতে পারে। খাল, বিল ও নদীর সংলগ্ন এলাকায় জলপথে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। 24 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঘন্টায় 45 কিমি বা তার বেশি গতিবেগে ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র অতি উত্তাল হতে পারে। তাই আগামী 5 দিন বা তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।